আসসালামু আলাইকুম। আজকে আমরা কথাবার্তা বলবো যে ভাই প্রাচীন বাংলায় কোন কোন পরিব্রাজক কোন সময় আগমন করছে আর কি। দেখো, পরিব্রাজক বলতে আমরা মেইনলি কি বুঝি? তুমি যদি কঠিন বাংলা ভাষায় একদম আবেদনই করতে যাও তাহলে ভাই হবে না। তুমি খুবই স্বাভাবিকভাবে কল্পনা করবা যে পরিব্রাজক বলতে আসলে নর্মালি ট্রাভেলার বা ধরো পর্যটক। এখন আমরা তো আর সবাইকে নিয়ে আলাপ পারবো না, তাই না? পর্যটক তো অনেক আছে, ট্রাভেলার তো অনেক আছে। ধরো একটা শিপে করে কয়েকজন মানুষ আসলো, এখন তার মধ্যে তো ধরো সব ধরনের সব জাতের মানুষই থাকবে। আমরা এই পর্যটকদের মধ্যে বা ট্রাভেলারদের মধ্যে যারা ধরো প্রমিনেন্ট তাদের নিয়ে কথাবার্তা বলবো আর কি। ট্রাভেলার দুইটাই হবে আর কি। তো যারা প্রমিনেন্ট এদের নিয়ে কথাবার্তা বলবো, যেমন ধরো খ্রিস্টপূর্ব 302 থেকে 298 এর মাঝামাঝি মেগাস্তিনিস নামে একজন প্রমিনেন্ট ব্যক্তি, যিনি গ্রিসের অধিবাসী ছিলেন, তিনি বাংলায় আসছিলেন। সো কখন আসছে, কোন শাসকের আমলে আসছে, এবং তার ব্যাপারে আমরা কিছু জিনিসপত্র পড়বো যে ভাই মেগাস্তিনিসের আসলে কিছু কীর্তি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাংলা রিলেটেড। তো এই জায়গায় মেগাস্তিনিস তিনি গ্রিসের একজন নাগরিক ছিলেন। তিনি যখন বাংলায় আসে তখন শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, মানে গুপ্ত সাম্রাজ্যের প্রথম চন্দ্রগুপ্ত তখন শাসক ছিলেন। এবং এই বাংলায় আসার পরেই তিনি মৌর্যদের শাসনামল বর্ণনা করতে ইন্ডিকা নামক গ্রন্থ রচনা করেন। এছাড়াও তিনি ভারতবর্ষে আসা প্রথম গ্রিক পরিব্রাজক। ঠিক আছে, তিনি ভারতবর্ষে আসা প্রথম গ্রিক পরিব্রাজক ছিলেন। ওকে। এরপরে ফাহিয়েন নামে একজন ব্যক্তি, যিনি চীনের ছিলেন এবং চীনের প্রথম পরিব্রাজক, তিনি বাংলায় আসেন এবং তিনি বাংলায় আসেন প্রথম চন্দ্রগুপ্তের সময়। প্রথম চন্দ্রগুপ্ত কে ছিল ভাই? প্রথম চন্দ্রগুপ্তের কিন্তু একটা নাম ছিল, মনে আছে? প্রথম চন্দ্রগুপ্তের একটা নাম ছিল, প্রথম চন্দ্রগুপ্তের নাম ছিল বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম ছিল বিক্রমাদিত্য। ঠিক আছে, সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তথ্য। তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হলো ফোক ওয়াকিং, এটা 7টা রচনা রয়েছে। তার বিখ্যাত ভ্রমণ গ্রন্থ রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম। এই রিলেটেড জিনিসপত্রগুলো আমাদের জানতে হবে। এরপরে খুবই ইম্পর্টেন্ট, ফাহিয়ানও ইম্পর্টেন্ট, যেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হলো হিউয়ান সাং। এটা আমরা ধরো যখন এসএসসি এইচএসসি পড়াশোনা করছি, এসএসসি তখন কিন্তু হিউয়ান সাং এর ব্যাপারে আমরা জানছি। ছোটবেলায় কিন্তু আমাদের বইতে ছিল হিউয়ান সাং সম্বন্ধে। তিনি নালন্দা বিহারে এসেছিলেন। নালন্দা বিহার সম্বন্ধে আমরা যখন পড়ছি তখন কিন্তু হিউয়ান সাং সম্বন্ধে আমরা জানতে পারছিলাম। তো তিনি চীনের ছিলেন। তিনি 630 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের শাসন আমলে এসেছিলেন এবং তিনি এসে শিলভদ্রের দীক্ষা লাভ করেন। শিলভদ্র কে ছিলেন? শিলভদ্র ছিলেন হর্ষবর্ধনের দীক্ষাগুরু এবং নালন্দা বিহারের পণ্ডিত। একটা সময় কিন্তু নালন্দা বিহার অনেক প্রমিনেন্ট একটা জিনিস ছিল। এখন তো ধরো বাংলাদেশের তেমন ভার্সিটি বা মেডিকেল ওরকম প্রমিনেন্ট না কিন্তু ফরেন কান্ট্রি গুলোতে। বাট একটা সময় নালন্দা বিহার অনেক প্রমিনেন্ট ছিল এবং এই নালন্দা বিহারে অনেক পরিব্রাজক এসেছেন তা শেখার জন্য, জানার জন্য। সো হিউয়েন সাং। এরপরে আসে কে ভাই? ইলবিরনি। আলবিরনি। আলবিরনি হলো ইরান বা পারস্যের একজন, যিনি 1024 বা 1030 খ্রিস্টাব্দের মধ্যকালীন সময় এসেছিলেন এবং তিনি এসেছিলেন গজনীর সুলতান মাহমুদের সাথে। এরপরে আছেন ইবনে বতুতা, খুবই প্রমিনেন্ট একটা ক্যারেক্টার এবং খুবই পরিচিত একটা নাম। এই ইবনে বতুতা মরক্কোর একজন নাগরিক। মরক্কো কিন্তু এখন অনেক ভালো ফুটবল খেলে আর কি। তো মরক্কোর একজন নাগরিক, তিনি ভারতেও আসেন, বাংলায় আসেন। ভারতে আগে আসেন 1333-এ এবং বাংলায় আসেন 1346-এ। ভারতে উনি আসেন মুহাম্মদ বিন তুগলকের শাসন আমলে এবং বাংলায় উনি আসেন ফখরুদ্দিন মোবারক শাহের শাসন আমলে। ওকে। এখন এই মুহাম্মদ বিন তুগলক কি করছিলেন? ইবনে বতুতাকে কাজীর পদে নিযুক্ত করছিলেন এবং ইবনে বতুতার একটা গ্রন্থ আছে কিতাবুল রেহালাতে, তিনি বাংলার অপরূপ বর্ণনা দিয়েছিলেন। এবং তিনি এই যে 1346 খ্রিস্টাব্দে বাংলায় বলতে মেইনলি আসছিলেন হলো সোনারগাঁ। সোনারগাঁ এত সুন্দর, সেই সৌন্দর্য দেখে তিনি এটাকে দুযোগে পুর নিয়ামতের কথা বলছিলেন এবং এটাকে বলছিলেন কি নিয়ামত পূর্ণ দোজক। মানে বাংলার যে অবস্থা, বাংলার তখন যে ক্যাওস চলতেছিল বা বাংলার যে অবস্থা, ওটাকে দেখে তিনি নিয়ামত পূর্ণ দোজকের ব্যাপারে আখ্যায়িত করছিলেন। এরপরে আছেন আমাদের মা হুয়ান, তিনিও নাম শুনেই বুঝতেছেন চীনের একজন নাগরিক এবং তিনি 1405 থেকে 1433 খ্রিস্টাব্দে সময় বাংলায় আসেন এবং তার সময় বাংলায় শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। এবং তার বর্ণনায় বাংলার ভূমির ভ্রমণ পথ এবং বিভিন্ন স্থানের সম্বন্ধে বিশদ বিবরণ পাওয়া যায়। তো এইগুলো মোটামুটি বাংলায় বা প্রাচীন বাংলায় আগমনকারী পরিব্রাজকগণ সম্পর্কে। যেমন ধরো আমি অনেক ঘুরতে পছন্দ করি, বাট আমি এখনো কোনো প্রমিনেন্ট কোনো মানুষ না। তা আমি কোথাও গেলে তো এটার ব্যাপারে খুব একটা জানাশোনার দরকার নেই। বাট একটা সময় যারা প্রমিনেন্ট মানুষ ছিলেন তাদের ব্যাপারে আমাদের একটু জানতে হবে এবং এই 6 জনের ব্যাপারে মোটামুটি জানলে আমাদের চলবে। তো এই জায়গায় ছক করে সুন্দরভাবে দেওয়া আছে। আশা করি তুমি এইটুকু যদি ভালোভাবে পড়ো, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ ফর ইউ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।